নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, হোপফুল আছেন, পজিটিভ আছেন। আজকের ভিডিওটা আমাদের যে চক্র সিরিজ এই চ্যানেলে শুরু হয়েছে তারই পরবর্তী অংশ। অলরেডি আমরা বেশ কয়েকটা চক্র দেখে নিয়েছি। বেস চক্র, স্যাক্রেল চক্র, সোলার প্লেক্সাস চক্র, হার্ট চক্র, এই কটা আমরা দেখে নিয়েছি। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত। আজকে আমরা দেখব হচ্ছে থ্রোট চক্র। থ্রোট চক্র বা বিশুদ্ধ যাকে বলা হয়। থ্রোট চক্র এক্স্যাক্ট অবস্থানটা কোথায়? আমাদের যে মেরুদণ্ড বরাবর উপরের দিকে উঠলে ঠিক এই থ্রোট যে গলা তার ঠিক সমান্তরালে এটা অবস্থান করছে। রং কি? লাইট ব্লু বলতে পারেন, বা বাংলায় বললে আকাশী। থ্রোট চক্র কি দেয়? থ্রোট চক্র দেয় হচ্ছে স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলার ক্ষমতা, কমিউনিকেশন, ট্রুথ, স্পিচ, আর সেই সঙ্গে ফ্রিডম। হ্যাঁ, ফ্রিডমটাও কিন্তু এই থ্রোট চক্র থেকে আসে। অর্থাৎ আপনি যখনই, আমি বলেছিলাম হার্ট চক্র থেকেই মোটামুটি ফ্রিডম আসতে শুরু করে। যখনই আপনি পাস্ট জিনিস হোল্ড করে না রেখে কোনো মানুষ, কোনো এক্সপিরিয়েন্স আস্তে আস্তে যেতে দেবেন। এমনিও যখন এই চক্রগুলোর হিলিং হয় না, তখন মানুষ ডার্ক নাইট অফ দ্য সোল দেখে। আপার চক্র যখন হিলিং হয়, ভেতর থেকে যে সাবকনসিয়াস মাইন্ড থেকে যে উন্ডগুলো, হিলিং মানে কি? কোথাও কেটে গেলে মলম লাগালেন, সেটা হিল হয়ে গেল যখন, আর সেই ক্ষতটা আপনি দেখতে পাবেন না। এটাও তাই, ভেতর থেকে যে উন্ডগুলো ওপরে উঠতে থাকে এবং আস্তে আস্তে সেটা ন্যাচারাল প্রসেসে, প্রকৃতির নিয়মে হিল হয়ে যেতে থাকে, বেরিয়ে যেতে থাকে। এই তিনটে চক্রাই, মানে হার্ট চক্র, থ্রোট চক্র আর থার্ড আই চক্র, স্পিরিচুয়ালিটির সঙ্গে রিলেটেড। এটা অ্যাকচুয়ালি আমাদের যে স্পিরিট নেচার, ওয়েভ নেচার, সেটার সাথে আমাদের কানেক্ট হতে সাহায্য করে। এনার্জি ফ্লোটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চক্র দিয়ে এনার্জি ফ্লোটা ভীষণ ইম্পর্টেন্ট। ওই জন্য কোনো স্পেসিফিক চক্রে কনসেন্ট্রেট না করে সব কটা চক্র একসাথে কনসেন্ট্রেট করা হয়। থ্রোট চক্র থেকে সাইকিক অ্যাবিলিটিও আসে, সেটা হচ্ছে ইনার হিয়ারিং। যাদের এই থ্রোট চক্রটা খুলে যায়, ক্লিন হয়ে যায়, তারা ভেতরের শব্দ, সোলের যে আওয়াজ, সেটা তারা শুনতে পান। থ্রোট চক্র আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে রিলেটেড। তাই এই চক্রে যদি প্রবলেম আসে, তাহলে আমাদের থাইরয়েডের সমস্যা খুব প্রবল হবে। এবং অনেক মানুষ আছেন যারা ধরুন ছোটো থেকে অনেক কষ্ট পেয়েছেন, অথচ মুখে বলতে পারেননি। এতে কিন্তু একটা ব্লকেজ ক্রিয়েট হয় থ্রোট চক্রে। অতিরিক্ত যারা মিথ্যে কথা বলছেন, অতিরিক্ত যারা গালাগালি দিচ্ছেন, তাতেও কিন্তু থ্রোট চক্রে ব্লকেজ সৃষ্টি হয়। কারণ শব্দ ব্রহ্ম, শব্দকে বুঝে শুনে ব্যবহার করা প্রয়োজন। থ্রোট চক্রের কি এলিমেন্ট? থ্রোট হচ্ছে সাউন্ড এলিমেন্ট। এখান থেকে দেখুন স্পেস, যেটা বলেছিলাম যে পঞ্চতত্ত্বের মধ্যে যে স্পেস, যেটা একটা তত্ত্ব, বা বোম, মরুৎ বোম যেটা, সেইটা হচ্ছে এই, তার মধ্যে একটা হচ্ছে সাউন্ড এনার্জি। তো সেই সাউন্ড এলিমেন্ট হচ্ছে এই থ্রোট চক্র। এবং যেহেতু থ্রোট চক্র ফ্রিডম দেয়, শুনে থাকবেন এই কথাটা, যে আকাশের মতো উদার্ত কণ্ঠ, ফ্রি। কিওয়ার্ডস কি? আই স্পিক, আমি বলি, আই স্পিক। ব্লকেজ হলে কি প্রবলেম আসবে না, আগেই বললাম যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে রিলেটেড, তার মানে থাইরয়েডের সমস্যা তো আসবেই। তাছাড়া টনসিলের সমস্যা আসতে পারে। এছাড়া কখনো কখনো দাঁতের সমস্যাও কিন্তু এই থ্রোট চক্র ব্লকেজের জন্য আসে। আজকে নেক্সট চক্রটা নিয়েও আলোচনা করব, সেটা হচ্ছে থার্ড আই চক্র। থার্ড আই চক্র হচ্ছে আমাদের ওই সুষুম্না বরাবর যদি উপরে ওঠা যায়, তাহলে ঠিক
এই জায়গাটাতে, মানে আইব্রোর মাঝখানে, নাকের ওপরে পেছনের দিকে ওইখানটাতে রয়েছে থার্ড আই চাকরা। এটা অ্যাকচুয়ালি যে ডিপ ব্লু কালারটা হয়, ইন্ডিগো ব্লু কালার হয়, সেই রঙের, অত্যন্ত স্পিরিচুয়াল একটা চাকরা এটা, এবং স্পিরিচুয়াল উইজডমের সাথেই এটা রিলেটেড। এটাও অবশ্যই ফ্রিডম দেয়। এই আপার চাকরা যত উঠে থাকবেন না, তত আপনি ফ্রিডম দিতেও পারবেন এবং নিজেও ফ্রিডম পেতে শুরু করবেন, সব কিছু থেকে মুক্ত হতে শুরু করবেন। সবচেয়ে বড় কথা, নিজের যে ডিজায়ার, যে এই যে বলছিলাম তলার দিকের চক্রগুলো আপনাকে প্রচুর ডিজায়ারের মানে ফাঁদে ফেলার চেষ্টা করে। ডিজায়ারেরও তো একটা ফাঁদ থাকে না, বেশি ডিজায়ার হয়ে গেলে সেটাই তো রিপুতে পরিণত হয়ে যায়, ষড়রিপু। তো সেই জায়গাটাগুলো থেকে আপনি আস্তে আস্তে মুক্ত হতে শুরু করবেন। আপনার অ্যাকচুয়াল বিইংটা আপনি অনুভব করতে শুরু করবেন। সেজন্য একটা উইজডম দেয়, ফ্রিডম দেয়, আর এটা পিটুইটারি গ্ল্যান্ডের সাথে অ্যাটাচড। এই চাকরা প্রবলেম হলে মাথা যন্ত্রণার খুবই সমস্যা দেখা দেয়, বা ব্লকেজ যদি কোনোভাবে হয়, মাথা যন্ত্রণার সমস্যা থাকে, কানের প্রবলেম, কানে শোনার প্রবলেম দেখা দিতে পারে। আচ্ছা, আর এটার এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে লাইট এলিমেন্ট। সেই জন্যেই অনেকে যারা এই চাকরে মেডিটেশন করেন, অনেক জ্যোতি অনেক সময় দেখতে পান। অর্থাৎ এটা আমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ার দেয়। সাইকিক যে পাওয়ার, তার মধ্যে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা, দেখার ক্ষমতা, সেটা দেয়। কোনো শব্দ, কোনো রং, কিছু দেখা, এই থার্ড আই চাকরা আমাদের দেয়। এরপরে আসছে ক্রাউন চাকরা। ক্রাউন চাকরা আমাদের একদম সর্বশেষ সপ্তম চাকরা। এটা আমাদের মাথার ওপর এরকম সহস্র দলের মতো বিস্তৃত মনে করা হয়। বেসিক্যালি ক্রাউন চাকরাটাই আমাদের এই যে এতক্ষণ বললাম যে স্পিরিচুয়াল বডির যে 6টা চাকরা এবং বিশ্ব ব্রহ্মাণ্ড, এর মধ্যে কানেকশন রাখছে। অ্যাকচুয়াল যে স্পিরিচুয়াল উইজডম, হু উই আর, হু আই অ্যাম, অর্থাৎ আমরা যে প্রত্যেকের সাথেই কানেক্টেড, বা অ্যাকচুয়ালি আমরা যে ওই ভগবানের সাথেই কানেক্টেড, মানে সবই যে এক, যেটাকে বলে ইউনিটি আর কি, সেই জিনিসটা আস্তে আস্তে আপনি পৌঁছতে শুরু করবেন। এটাকে এনলাইটমেন্টও বলা হয়। এটা ফ্রিডম দেয়, এনলাইটমেন্ট দেয়, এবং যখন মানুষ এই পর্যায়ে ওঠে, তখন তার যে বিউটিটা, সেটাও কিন্তু সবাই দেখতে পায়। হার্ট চাকরা যখন থেকে ওপেন হতে শুরু করে না, তখনই মানুষ তার প্রতি অ্যাট্রাক্টেড হতে শুরু করে, তাকে মানুষ বিউটিফুল দেখতে শুরু করে। হায়ার চাকরাগুলো অ্যাকচুয়াল যে সৌন্দর্য, তার সঙ্গে রিলেটেড। এখানে আমি ফিজিক্যাল বা আমাদের তথাকথিত সৌন্দর্যের কথা বলছি না, ফর্সা, কালো, চুল, বড় ছোট, এসব বলছি না। অ্যাকচুয়াল যে বিউটি, সেই বিউটিটার সঙ্গে এটা রিলেটেড। আর আমাদের শরীরে পিনিয়াল গ্ল্যান্ড থাকে, তার সঙ্গে এই চাকরাটা অ্যাটাচড, যার জন্য এটাও যখন ব্লকেজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে কী হয় বলুন তো, এগুলো ব্লকই থাকে। অনেকের ক্ষেত্রে এগুলো ব্লক থাকে, কিন্তু যখন ওপেন হয়, যখন মেডিটেশন প্রসেস বা এমনিও আপনি যদি ভালো পথে থাকেন, তাহলে এমনি অটোমেটিকও আপনার ওপেনিং কিন্তু হয়। হ্যাঁ, তাহলে কি হবে, ওপেনিংয়ের সময় অনেক সময় এই প্রবলেমগুলো দেখা দেয়, মানে যেটা ওই রিলেটেড যে শারীরিক সমস্যাটা ছিল, সেটা প্রথমে বাইরে আসে, তারপর আস্তে আস্তে হিল হয়ে যায়। সেই জন্য এই চাকরাগুলো যখন ওপেন হয় না, অনেকেই মাথা ভারী ভারী ভাব, মাথা যন্ত্রণা, এগুলো কিন্তু হয়। আর এলিমেন্ট কি? এটার এলিমেন্ট হচ্ছে থট এলিমেন্ট। সেই জন্য বেসিক্যালি এই 3টে চাকরাই আমাদের ইমাজিনেশনের সঙ্গে রিলেটেড। এই যে আমরা ভিজুয়ালাইজেশন করছি, বা ল অফ অ্যাট্রাকশন যখন করছি, আমরা কল্পনা করে কিছু একটা ইন্টেনশন লিখছি, যাই করছি সেটা তো আমরা কিছু একটা মানে ইমাজিন করে লিখছি। সেইটা যত আমাদের হায়ার চাকরা অ্যাক্টিভ থাকবে না, তত আমাদের প্রথম কথা তো ক্ল্যারিটি পাবো,
ভিশন পাবো। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি যেটা চাইছি সেটাই কি আমরা লং লাস্টিং বা কি বলবো ফিউচারের জন্য চাইছি? এটা তো একটা বড় প্রশ্ন, যে অ্যাকচুয়ালি আমি চাইছিটা কি। আর যদি বা সেখানে ক্ল্যারিটি আসে, তারপরেও মানে অ্যাকচুয়ালি যে জিনিসটা যখন আমরা ভিজুয়ালাইজ করব, বলা হয় না যে যত স্পষ্ট আপনার ভিজুয়ালাইজেশন হবে তত তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে। এটার মানে কি, এই চাকরাগুলো যত ওপেন থাকবে, যত আপনার এনার্জি ফ্লোটা এই চাকরা দিয়ে ভালো হবে, ব্লকেজ থাকবে না মেন কথা, তত আপনার ম্যানিফেস্টেশন বা সব ক্ষেত্রেই উপকার হবে। শারীরিক দিক থেকেও হবে, আবার ইমোশনসের দিক থেকেও আপনি কন্ট্রোল থাকবেন। তো আজকে এই অবধি 7টা চক্র সম্পর্কে আমার যতটুকু সীমিত জ্ঞান বা নলেজ এখনো পর্যন্ত এসেছে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা। এরপরে এই সিরিজের নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে এই হিলিং প্রসেস, হিলিং কীভাবে করা যাবে, সিম্পল ওয়ে আমি বলার চেষ্টা করব। সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালোবাসা জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম নারায়ণ।